ব্যাপার, এত বেলা হয়ে গেছে তাও আমার বারে উঠেনি নাকি? দেখি তো একটু। বাবা বারে বারে উঠ বাবা, মেলা বেলা হয়ে গেছে, দিলে অনেক কাম, আমি একলা মানুষ, কি যে করি। তাড়াতাড়ি আয় বাবা। এই সাত সকালে আব্বা ঘুমটা ভাঙিয়ে দিল। আব্বা তুমি যাও, আমি আসতেছি। কি জীবন আমারে। এ মা, আমারও শহর লাগলে যে আমি কি করি। বাবা তুই আয়, আমি চলে কেন, তাড়াতাড়ি আয়। মেলা ঘাস, এখনো সওয়ালটা আসছে না কেন? আরে ওটা কাশেম চাচা না? তাই তো মনে হচ্ছে কাশেম চাচা। যাই একটু চাচার সাথে দেখা করে আসি, অনেকদিন চাচার সাথে দেখা করি না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আমার আর থাকা রে বা। কেন চাচা, আপনার ছেলে বারেককে দেখছি না? ওই যে চাচা, বারেক আসছে। আব্বা আজকে আমি কাজ করতে পারবো না, আমার 5,000 টাকা দাও, আমি যাবো মার্কেট করতে বন্দুক নিয়ে। 5,000 টাকা? এই বারেক, তুমি 5,000 টাকা নিয়ে কি করবে? তুমি তোমার বাবার অবস্থা দেখেছো? তোমার বাবা কত গরিব। বাবা বারেক, তুমি তো বুঝিতেন দেখিতেন আমার সংসারের হাল চাল। পড়ার বাড়ির একটা তোমার বোন আছে, আমি ভাবিতে যে ঈদের কিছু লিয়া দিব। কাশেম চাচা তো ঠিকই বলেছে বারেক, তুমি এত টাকা কি করবে? গ্রামের মানুষের স্বভাব খারাপ, আমি নিব আমার বাবার টাকা, আপনার কি সমস্যা? বাবা আমার সওয়ালের প্রতি মন খারাপ করো না বাবা, আমি বুঝতে পেরেছি দাদা আপনার অবস্থা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বারেক তো রাগ করে চলে গেছে বন্ধুর সাথে মার্কেটে, যাই একটু বিটির বাড়ি থেকে ঘুরে আসি, ঈদের বাজার করা দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা সাদিয়া, মা সাদিয়া। কে আসিছি? কে আপনি? কে? আমি তোর আব্বারে মা, দরজাটা খুল। ও আব্বা এসেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই আছে নাকি রে মা? আছে তো, বাড়িতে আছে, হয়তো রুমে আছে। আসেন আব্বা, এখানে বসেন। বসে মা, মায়ের একটু নাও। আব্বা, বাড়িতে আমার বাড়ির বড় ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালোই আছে রে মা। এখন একটু চ্যাংড়া পায়ের সাথে ঘুরতে, কি বলবো, আজকে আমার কাছে বিলেত গেছে 5,000 টাকা লিয়ে বন্ধুর সাথে
মার্কেট করতে যাবে। এখন তুই বল মা, আমার কি সেই সমর্থন আছে? তুই বল। ছেলেটা খুব খারাপই হয়ে গেছে, বাজে ছেলে পেলের সাথে ঘুরে টাকা পয়সা এরকম সব নষ্ট করে দিচ্ছে আব্বা। জামাইকে দেখছি না, জামাই কই মা? রুমের ভিতরে আছে আব্বা। ও আচ্ছা ঠিক আপনি আছে। একটু বসেন, আমি টাকা দিচ্ছি। আচ্ছা মা ঠিক। কই গো শুনছো, বাইরে আমার আব্বা এসছে। তোরা বাইশে আমি কি করবো? বসতে দিসনি? হ্যাঁ বসতে দিয়েছি। তাহলে আমি কি করবো? আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা জামাই ভালো আছেন? হ্যাঁ ভালোই। বাবা বসো একটু। বলেন কি বললেন? বসো বসো। বলেন। তো এই যে তোমার এখানে একটু ঈদের বাজার নিয়ে আসনো, তো এগুলো একটু খাও। আর হচ্ছে আমার বাড়িতে ঈদের পরে তোমার দাওয়াত থাকলো, তোমরা দুইজনে একটু যাও বিটিক শহর নিয়ে। এগুলোর কি দরকার ছিল? না থাও বাবা, এগুলোর তো দরকার ছিল না। না থাও বাবা, আমি চলে গেল, মা থাকো। ঠিক আছে আব্বা, আবার আসেন। আচ্ছা। ওহো, আমার ছাতিটা তো খেয়ে আসলাম জামাইয়ের বাড়ি, একটু নিয়ে আসি যাই। এই দেখি এগুলা তোর বাপ কি লাইছে? জান এই এগুলো তোর বাবা আমাকে ভগিনী ভাবে নাকি? এগুলো কি লাইছে? হ্যাঁ আমার বংশমর্যাদা। হ্যাঁ প্লিজ এগুলো করো না, প্লিজ প্লিজ আমার বাড়িতে না না ঢুকে। প্লিজ। আমার আব্বু গরিব মানুষ, যা পারিছে তাই নিয়ে যাচ্ছে, প্লিজ। একটা প্যান্ট নাই, একটা শার্ট নাই, আমি এগুলো কি করবো? আমার আব্বা খুব গরিব মানুষ গো, এবার দিতে পারবে না, সামনে বছর দিবে। এই শালা এমন এক বংশে বিয়ে করলাম রে। দাদা দাদা সালাম আলাইকুম। ভেঙে পড়বেন না দাদা, চলেন এখানে বসেন 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 বসেন। এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। কি হয়েছে দাদা আপনার? বাবা দুঃখের কথা কি আর বলবো, আজকে পিটির বাড়ি গেছি ঈদের জিনিস লে, তখন জামাই দেখে বলিতে ভোগেন্দ্রের বাড়ির জিনিস একটুখানি লেলছি। কি লেলছে তোর বাপ, ইসে করে সবাইলা তো সব ফেলা দিছে দূরে। মিয়া আমার কি না বিপদে পড়েছে, আমি এখন কি করবো বাবা। আসলে বর্তমান যুগের ছেলেমেয়েরা এরকমই হয় চাচা, মন খারাপ করবেন না। দেখলেন তো বাবা আমার বেটার কিরকম ব্যবহার, আমার বিটু এরকম কষ্টের আছে, আমি এখন কি করবো। আসলে মন খারাপ করবেন না চাচা, সবকিছু সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা আপনি থাকেন, আমি চলে গেলাম। আচ্ছা বাবা ঠিক আছে, যাও। দেখি কি করা যায়। তালুকদার সাহেব, তালুকদার সাহেব বাড়িতে আছেন? মিরাজে কি খবর বলো?
এই যে একটু দরকার আসলাম। ও ভাইস্তে চেয়ারটা নিয়ে তো তো কি বাড়ির দিকে সবাই ভালো আছে? কাশেম মিয়া হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই আছে। বসেন চাচা, বসেন। বসো। কি খবর এখন বলো? তালুকদার সাহেব, বলতে তো আমাকে একটু খারাপ লাগছে, একটু কাছে এসে বলি। কি বলো, সমস্যা নেই। তো একটু বিপদে পড়ে আসলাম আপনার কাছে। তো একটু কিছু টাকা লাগতো, ওই জন্য আসলাম। টাকা টাকা তো এখন আমার কাছে তেমন টাকা পয়সা নাই। আর ঈদের সময় বুঝোই তো সব কিছু। আর কিছুদিন পরেই তো ঈদ। এখন কত টাকা? 1050। অত টাকা আমার কাছে হবে না, তুমি অন্য কোথাও দেখো। তাহলে স্যার প্লিজ আমার সাথে সময় না না, চাচা শুনেন, এখানে শুনেন। চাচা হচ্ছে যে চাচা তো ওইভাবে টাকা দেয় না, আপনার হচ্ছে ওই সুদের উপরে অথবা বাড়ি বন্ধ করে গিয়ে টাকা দেয়, এছাড়া টাকা দেয় না। না বাবা, আমি আমার জীবন দশায় আমি জীবনে সুদ খাই। তাহলে এখন আমি কি বলবো দেখেন। তবে বাড়ির দলিল নিয়ে এসছি আমি, তো দলিল দিয়ে যদি কিছু দেন দেখি। এই যে দলিল নিয়ে আসছে। আচ্ছা দাঁড়াও, কাশিম মিয়া দাঁড়াও, বসো। আসলে সবকিছু তো বোঝো, টাকা ছিল না, যাক যেভাবে ম্যানেজ করলাম। আর এটা চলতি 2 মাসের মধ্যে তুমি যদি ফেরত না দিতে পারো তাহলে তোমার বাড়ি কিন্তু আমি নিয়ে নিব, ঠিক আছে? এই কথা যেন মাথায় তোমার মানে মাথায় যেন থাকে, হ্যাঁ? আচ্ছা নাও, পুরো 50,000ই আছে, যাও। ভাইস্তে জি। দলিলটা নিয়ে বাসায় নিয়ে যা। আচ্ছা তাহলে সাহেব আমি আচ্ছা যাও, সমস্যা নাই, টাকা পয়সা লাগলে আইসো, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও বাবা যাও। টাকার জন্য মানুষকে কত কিছু না বিক্রি করতে হয়, তার প্রমাণ